অনেকে কষ্ট সহ্য করতে না পেরে নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়ে সুইসাইড করে বিষ খেয়ে নিজেকে হত্যা করার চেষ্টা করে। জেনে রাখবেন, মনে রাখবেন, যেই ব্যক্তি কষ্ট সহ্য করতে না পেরে আবেগে, রাগে, অভিমানে গলার মধ্যে ফাঁস লাগিয়ে দেয়, সেই ব্যক্তিও মরণ যখন কাছে চলে আসে, নিঃশ্বাস যখন বন্ধ হওয়া শুরু হয়, সেও কোনো না কোনোভাবে আবার নতুন করে বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। যখন ফাঁস লেগে যায় তখন বিবেক খোলে। একটা আওয়াজ দেন না। যখন বিষ কণ্ঠনালী দিয়ে নেমে যায় তখন বিবেক খুলে, তখন আর আবেগ কাজ করে না। আওয়াজ দেন। তখন অভিমান কাজ করে না। কিন্তু আফসোস, সেখান থেকে ব্যাক গিয়ার দিয়ে আবার নর্মাল লাইফে আসার কোনো সুযোগ। সেজন্য গবেষণা করে দেখবেন, এই পৃথিবীতে যত রকমের মানুষ আছে, সবচাইতে সুইসাইড কম সংখ্যা পাওয়া যায় একমাত্র মুসলমানদের ভিতরে। সুবহানাল্লাহ। সংখ্যা প্রত্যেকটা জায়গায় আছে, কিন্তু কম হচ্ছে মুসলমানের। পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে না নাই? অনেক মতে চিন্তায় বিশ্বাসী মানুষ আছে না নাই? এই সমস্ত বিশ্বাসী, চিন্তাওয়ালা, পার্থক্য মানুষদের ভিতরে সুইসাইডের সংখ্যা মুসলমানদের কম, নেশার সংখ্যা মুসলমানদের কম। এবার বিশ্ব জ্ঞানী ব্যক্তিরা এই বিষয় নিয়ে গবেষণায় পড়ে গেল, কিরে ডলার যাদের অভাব নাই তারা দেখি নেশা করে করে জীবন নষ্ট করে ফেলছে, যাদের স্বর্ণের অভাব নাই, তেলের অভাব নাই, ল্যান্ড ক্রুইজারের অভাব নাই, প্রাডোর অভাব নাই, তারা দেখি সুইসাইড করে ফেলছে, একাকিত্ব জীবন নিচ্ছে। মুসলমানদের সংখ্যা এই হারে কম, কারণটা কি? গবেষণায় যখন লাগলো, তারা দেখতে পেল মুসলমানদের কাছে এমন একটা জিনিস আছে যেটা অন্য কারো কাছে নাই। ওই জিনিসটা হচ্ছে, এক নাম্বার, মুসলমানদের ভিতরে রবের উপর ভরসা, বিশ্বাস জিনিসটা বেশি আছে। সুবহানাল্লাহ। মুসলমানদের ভিতরে ধৈর্য ধরার একটা প্রবণতা আছে। মুসলমানদের ভিতরে পায় না পায় হা হুতাশ না করে রব যতটুক দেয় অতটুক পেয়ে আলহামদুলিল্লাহ বলে দিল থেকে রবের দরবারে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করার প্রবণতা আছে। বলেন সুবহান। এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। খুশি হবেন না? খুশি হবেন না? খুশি হবেন না? এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে পাওয়ার যোগ্যতা আমাদের কারো নাই। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, আল্লাহর নিয়ামত পাওয়ার কোনো যোগ্যতা আমাদের। পিছনের বাইরে একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নিয়ামত পাওয়ার মতো এবিলিটি, ক্ষমতা, যোগ্যতা, কোয়ালিটি আমাদের কারো ভিতরে। তো যা পেয়েছি সব রব দান করেছেন, ভিক্ষা দিয়েছেন। আর ভিক্ষুক কখনো ভিক্ষা পেয়ে নাক মুচড়ানো মানায় না। ভিক্ষুক ভিক্ষা পেয়ে সুন্দর করে হাসি দিয়ে চলে যেতে হয়, এটাই ভিক্ষুকের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, এটার যে মাত্রা, সেই মাত্রাকে সামনে রাখলে পৃথিবীর পাওয়া আপনার আমার সমস্ত কষ্টগুলা তুলার মতো মনে হবে। ওই কষ্ট যখন আপনি আমি অনুভব করা শুরু করব, ওই কষ্টের সময় যখন পার হওয়া শুরু হবে, তখন আপনার আমার কাছে দুনিয়ার এই সমস্ত কষ্ট, যেইগুলাতে আপনার আমার মনে হতো আমার পক্ষে আর বাঁচা সম্ভবপর নয়, আমি হয়তো আর বাঁচতে পারবো না, আমি বেঁচে থেকে আর কি লাভ, মরে গেলেই ভালো, এই চিন্তায় যে কষ্টগুলাকে সামনে নিয়ে করতাম, মরণ যন্ত্রণা শুরু হয়ে গেলে ওই কষ্টগুলা আর কষ্ট মনে হবে না। মনে রাখবেন, জীবনে কত কাউকে ডাকছি, কত মায়া করে কতজনের নাম ধরছি, কতজনের জন্য চোখের পানি ফেলছি আপনি আমি, কিন্তু আফসোস যিনি বানিয়েছেন ওনার জন্য এখনো পর্যন্ত চোখের পানি ফেলার সুযোগ আপনার আমার হয় নাই। মন ভরে ওনাকে একবার যে ডাকবো, সে ডাকাটাও কখনো হয় নাই। জবানে অনেকবার ডেকেছি, হয়তো দিল থেকে ওইভাবে ডাকাটা হয় নাই। আজকে এই আয়োজনে চলেন একবার চেষ্টা করি, নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো। মন খুলে আপন সৃষ্টিকর্তাকে, রহমত দাতাকে, যিনি আপনার হাজার দোষ জেনেও গোপন করে রেখেছেন, ওই আল্লাহকে একদম মহব্বতের আওয়াজে বলেন, আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান,
ইয়া রহিম ইয়া করিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া মালিক ইয়া আজিজ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। একবার বলেন মারহাবা। একবার ডাক যদি কবুল হইয়া যায়, একবার শুধু আপনার ডাকটা কবুল হয়। একাকি নামাজ পড়লে হবে কি হয় না? তারপর আলেমরা আমাদেরকে পরামর্শ দেয়, তোমরা পারলে জামাতে গিয়ে নামাজ পড়িও। যদি কোথাও মসজিদ না পাও, 5-6 জন থাকো, তোমরা জামাত করে নিও। তা জামাত করলে ফায়দা কি? সবাই এক বাক্যে বলবেন সওয়াব বেশি। সওয়াব বেশির পিছনেও কিন্তু আরেকটা গভীর কারণ আছে। জামাতে নামাজ আদায়কারীর কারো একটা রুকু সিজদা তাসবিহ যদি রবের দরবারে কবুল হয়ে যায়, এত আস্তে করে বললেন, আদায়কারী নামাজির একটা আমল যদি রবের দরবারে কবুল হয়ে যায়, ফেরেশতা যখন সে আমল নিয়ে রবের কাছে যায়, রব জিজ্ঞেস করে আদায়কারী কি আর কেউ ছিল না? ফেরেশতা বলে যে আল্লাহ, আরো 5-10 জন তো ছিল, কিন্তু তাদের ইবাদতের কোয়ালিটি আমাদের পছন্দ হয় নাই, যেটা তোমার দরবারে পেশ করা যায়। রব বলে যে একজনেরটা কবুল করলাম, আর গুলো যদি বাদ দিই আমার বান্দারা তো কষ্ট পাবে, এরটা কবুল করলাম, এর উসিলায় ওদেরটাও কবুল করে নিলাম। সেজন্য একত্রিত হয়ে করাটা ভালো। এই যে আপনারা জানেন লাস্টে মুনাজাতের মধ্যে মুনাজাত করে কয়জন বলেন? আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে ইসলামের গভীরে যাওয়ার চেষ্টা করব। যুবকরা মনে রাখবেন, জানা এক জিনিস, বুঝা আর এক জিনিস। ইসলাম জানার চাইতেও বেশি দরকার ইসলাম বুঝা। জানাই যখন অহংকারের সাথে টক্কর লাগে, নিজেও সেই আগুনে জ্বলে, এলাকাকেও সেই আগুনে জ্বালাইতে হয়। বুঝতে পারছি কথা? আরে বাঁচবো আর কয়দিন? অর্ধেক হায়াত তো শেষ। যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো, আপনারা যেটা মন চায় সেটা বলবেন। আগে শুনেন, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। দোয়া করছে কয়জন? সবাই মিলে কি বলছে? আমিন। মানে কি? আমিন মানে হচ্ছে যে আল্লাহ উনি যে কথাটা বলছে আমরাও একমত। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? জবান খুলছে একজন, দোয়া করছে একজন, সবাই মিলে আমিন বলে স্বীকৃতি দিয়েছেন। এই এতগুলা আমিনের ভিতর একটা আমিন যদি কবুল হইয়া যায়, এবার আপনারাই বলেন, জান্নাত পাওয়া কঠিন না সহজ? পিছন পর্যন্ত আওয়াজ লাগবে। জান্নাত পাওয়া কঠিন না সহজ? আরে যার রব রব্বুল আলামিন, যার নবী রাহমাতুল লিল আলামিন, সে যদি জান্নাত না পায় আর কে পাবে জান্নাত? জান্নাত আর কে পাবে? রহমানের বান্দাই তো পাবে, রউফুর রহিমের উম্মতেই তো জান্নাত পাবে। কথা বলেন ঠিক কি না? জান্নাত পাওয়া সহজ, আমরা নিজেরাই রাস্তা কঠিন বানিয়ে ফেলেছি। আসেন, এতদিন তো অন্যের দোষ ধরে সময় কাটিয়েছি, আজকে নিজের দোষগুলো একটু খোঁজার চেষ্টা করব। কি বলেন, আপনারা রাজি আছেন? অনেকের মনে কষ্ট পাচ্ছেন মনে হয়। এতদিন কাটাইছে কি নিজের দোষ খুঁজে নাকি অন্যের দোষ খুঁজে? আজকে খুঁজবো নিজের দোষ। কেন? হাসরে তো আল্লাহ আমাকে অন্যের সম্পর্কে জিজ্ঞেস করবে না, আমাকে আমার সম্পর্কে জবাবদিহি করতে হবে। আপনি আপনারটা করবেন। সেজন্য বুদ্ধিমানরা অন্যের দোষ খুঁজে সময় নষ্ট না করে নিজের দোষের জন্য রবের দরবারে তওবা করে করে জান্নাতের রাস্তাকে সহজ করে ক্লিয়ার করে। সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো সবার? ইনশাআল্লাহ মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ইমানদার ভাইরা, মুসলমান হচ্ছে সে জাতি যারা ভেঙ্গে পড়ে গেলেও আবার নতুন করে দাঁড়াতে পারে। সুবহানাল্লাহ জোরে। মুসলমানদেরকে এমন আল্লাহ শক্তি দিয়েছেন যে শক্তিটা আর কারো কাছে নাই, কিন্তু আমরা নিজেদের শক্তি কখনো চিনিই নেই। আসেন, এই যে আমি এটা আলগালাম, এটা কিসের শক্তি? শরীরের কিসের বলেন না? এই যে জিনিসটা আলগালাম, এটা হচ্ছে শরীরের শক্তি, আরেকটা হচ্ছে মনের শক্তি।
কিসের শক্তি? রাতের 2টা-3টা বাজে যখন আসার সময় রাস্তার মধ্যে দেখেন কুত্তা একটা বসে রয়েছে, এর আয়ে না, আসেনি আসেনি? কিসের ভয় বলেন না? কিসের ভয় বলেন? কিসের ভয়? মনের মধ্যে সাহস, শক্তি। একটা হচ্ছে শরীরের শক্তি, যেটা ওনার কাছে আছে, কিন্তু পা আগাচ্ছে না কেন? আর যাদের মনের শক্তি আছে তারা কুত্তার ফাঁস দিয়ে চলে যায় বুক ফুলাইয়া এমনি করে। তাহলে একটা হচ্ছে শরীরের শক্তি, আর একটা হচ্ছে মনের শক্তি। এবার এই 2 প্রকারের শক্তি আমাদের সবার ভিতর আছে না নাই? আমি ইশারায় বলবো, আপনারা একটু বুঝে বুঝে বলবেন। আমাদের সবার ভিতর আছে না নাই? অন্যদের ভিতরে, তাদের ভিতরে, ওই ওদের ভিতরে, ওই পশ্চিমাদের ভিতরে, বড়দের ভিতরে, সবার ভিতরে এই 2 শক্তি সবার ভিতর আছে। কিন্তু একটা শক্তি আল্লাহ শুধু মুসলমানদেরকে দিয়েছেন, এটা আর কাউকে দেয় নাই। ওটা হচ্ছে ঈমানি শক্তি। আরে খাইছে রে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন আমিন। ভাইয়া কয় শক্তি? 3 শক্তি। হবে না, আরো জোরে। 3 শক্তি। অন্যদের 2টা, অন্যদের 2টা, মুসলমানদের 3টা। এবার আসেন আমার ভাইয়েরা, কোথাও ঝগড়া করতে গেছেন, আপনি নিয়ে গেছেন 5 জন, ওখানে যাই দেখলেন 50 জন, জীবন আর ঝগড়া করবেন? আপনি তখন বলবেন না, রাস্তা ভুলে গেছি তো, এদিকে আইছিলাম। জোরে 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 জোরে। 5 জন কখনো 50 জনের সামনে দাঁড়াবে না, এটাই বাস্তবতা। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের চিন্তাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে বদরের প্রান্তরে, বদরের প্রান্তরে, সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না, বদরের প্রান্তরে 313 জন আনুমানিক সাহাবা বদর অভিমুখে রওনা হচ্ছেন। যুদ্ধের মতো যথাযথ সরঞ্জাম নেই, বিরোধী দলে 1000 জনের অধিক সৈন্য, তলোয়ার তাদের পরিপক্ক, মুসলমানদের তলোয়ার নাই তেমন, বল্লম নাই তেমন, ওঁট নাই তেমন, গোড়া নাই তেমন। আবার অন্যদিকে পেটের মধ্যে ক্ষুধা। একজন একজন মুসলমান যাদের পরিবার আছে, সন্তান আছে, পরিবার আছে, বাঁচার ইচ্ছা আছে, এমন যুবকেরা, এমন সাহাবায়ে কেরাম এক কদম বদর অভিমুখে রওনা করতে লাগলেন, সামনের দিকে যেতে লাগলেন। সুবহানাল্লাহ বলতে থাকি। সামনের দিকে যেতে লাগলেন। দৃশ্যমান হয়ে গেল 1000 জনের সৈন্যদল সামনে দাঁড়িয়ে আছে। ওরা যদি সবাই ঝাঁপাই পড়ে 313 জনকে শেষ করা বেশি বড় ব্যাপার হবে না, কারণ সংখ্যাই তো অধিক্য, তেমন যুদ্ধের সামগ্রী নাই। সাহাবায়ে কেরাম চলে যাচ্ছে। জগৎ জিজ্ঞেস করছে, আপনাদের কি জানের মায়া নাই? পরিবারের প্রতি পিছু টান নাই? আপনারা তো পারবেন না 313 জন হয়ে 1000 জনের জন্য কিভাবে যুদ্ধ করবেন? আপনারা কোন সাহসে যাচ্ছেন? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, এখানে দেহ ফেল হয়ে যায়, এখানে মন ফেল হয়ে যায়। আজকে আমাদের কদম সামনের দিকে যাচ্ছে মৃত্যুর ভয় না করে। এটা হচ্ছে প্রেমের শক্তি, ঈমানি শক্তি। 2 হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি সবার মনোযোগ আছে তো? সবার মনোযোগ আছে? আচ্ছা, এখন কোন কাল? জোরে বলেন। শীত থেকে বাঁচার জন্য সুইটার, কম্বল কি জানি কয় পড়ছেন নি? পড়ছেন না? পড়ছেন? শরীরে কি শীত লাগে না গরম লাগে? সত্যি করে কেন? আরো জোরে কোন, আরো জোরে। যুবকের আওয়াজ গরম করে কোন, আরো জোরে। এবার দেখেন, নিজের শরীরের তাপমাত্রা নিজের জানা আছে না নাই? দৌড়েও দেখতে পারেন, দৌড়েও দেখতে পারেন। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু আমাকে রিপ্লাইটা দিবেন। নিজের শরীরের তাপমাত্রা খেয়াল করেন, মনোযোগ খেয়াল করেন, সাহস খেয়াল করেন। এবার আমার মুখে মুখে বলেন, বাংলাদেশ। আওয়াজ এত ছোট কেন? নাম নিছেন কি নেন নাই? শরীরে কোনো পরিবর্তন? এবার কোন কাশ্মীর, আমেরিকা, লন্ডন, ইংল্যান্ড, তারপরে গাড়ি, তারপরে বলেন বাড়ি, কোনো পরিবর্তন? এবার আমি বলবো, আপনারা শুধু আমার জবানটার সাথে সাথে তাল মিলিয়ে বলবেন। যার যত শক্তি আছে বলার সাথে সাথে ডান হাতটা তুলবেন, বলেন আল্লাহু আকবার,
আবার হাত নামায় আবার তুলবেন, আল্লাহু আকবার। আবার করেন, আল্লাহু আকবার। এবার নিজের শরীর দেখেন, দেখেন নিজের শরীর দেখেন, দেখেন যারা যারা বলছেন নিজের শরীর দেখেন, যারা যারা বলছেন নিজের মনের শক্তি দেখেন, যারা যারা বলেছেন নিজের শরীর তাপমাত্রা দেখেন, যারা যারা আল্লাহু আকবার বলেছেন তাদের মনের স্পিডটা দেখেন। যখন মুসলমানরা বদরের ময়দানে রবের নামে আল্লাহু আকবার দিয়ে যখন দড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে, কারো গুনার জানের পরোয়া নাই, জানের মায়া নাই, পরিবারের মায়া নাই, খোদা ভুলে গিয়েছে, কোথায় আছে ভুলে গিয়েছে, তারা তখন শাহাদত হওয়াটা নিজেদের জীবনের সফলতা মনে করতে শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত আর কারো, বলেন এই নিয়ামত আর কারো, এটা আল্লাহ শুধু আম করে দিছে। এটা মনে খেয়াল করেন নাই, সবসময় মুখেরটা কেন হাতেরটা কেন, এটা আম করে দিছে। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই সবাই রহমান তুমি রহমান, মেহেরবান তুমি। আমি সবার আওয়াজ এখনো পাচ্ছি না, আরো জোরে। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী তুমি ছাড়া, ক্ষমা করো গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বলেন, একজন মানুষ 40 বছরের সম্পত্তি কামাইছে 40 কোটি। কত? 40 কোটি। কেউ যদি চাই দিবে না, ভাইয়ে চাইলে না, ছেলে চাইলে, বউয়ে চাইলে, আমি মরলে, আমি মরলে। এখন তাকে যদি কেউ মাথার উপর ধরে, বলেন বলেন বলেন, যিনি মাথায় ধরে, লহ 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 সব বাচ্চা থাকলে বাপের নাম। পৃথিবীর সব মানুষ মাথায় রাখবেন এই কথা আজীবন। এমনকি মিস্টার ডোনাল্ড ট্রাম্পও ঠেকাই পড়ে গেলে সাসারও বাপ ডাকবে, জোরে জোরে জোরে। নীতি থেকে সরে যাবে, রাস্তা ভুলে যাবে, রং পাল্টাই ফেলবে। সারা জীবনের কামানো সম্পদ যদি জান বাঁচাতে হয় দিয়ে দিবে। কিন্তু একমাত্র মুসলমান জাতি, হয় নাই হয় নাই হয় না, আরো জোরে, একমাত্র মুসলিম জাতি জান পর্যন্ত দিয়ে দেয়, ঈমান দেয় না। মৃত্যুর কথা শুনলে সবাই দাঁড়িয়ে যায়, মুসলমান এগিয়ে যায়। হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা, মনে রাখবেন হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রাক সময়ে ইসলাম ধর্ম কবুল করার কারণে ওনাকে মানসিকভাবে শারীরিকভাবে বিভিন্নভাবে অত্যাচার কষ্ট দেওয়া শুরু করলো। মিস্টার আবু জাহেল অত্যাচার করতে করতে এমন পর্যায়ে গেল, 2 হাত বাঁধা দিল টান দিয়ে, 2 পা রশি দিয়ে টান দিয়ে বাঁধা দিয়ে উত্তপ্ত গরম মরুভূমিতে সূর্যের নিচে ওনাকে শোয়াই রাখলো। এই আরবের গরম সম্পর্কে সবারই কম বেশি জানা আছে। তো উপর থেকে যখন রোদ পড়ে, নিচে যদি বালি থাকে, গরমটা আরো 10 ডবল হয়ে যায়। হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা
ওনাকে সাজা দেওয়া হচ্ছে। অপরাধ কি? ইসলাম কবুল করেছে, আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে, এটাই ছিল ওনার অপরাধ। শেষ পর্যন্ত সেই কাফেররা একটা মূর্তি এনে ওনার চোখের সামনে নিয়ে বলে যে এখন যদি মূর্তিকে স্বীকার করো, মোহাম্মদকে যদি ছেড়ে দাও, আমি তোমাকে পানি দিব, আমি তোমাকে বাড়ি দিব, আমি তোমাকে সব দিব, এই দিব সেই দিব, শুধু একটু কাজ করো, এতটুক বলো আমি মূর্তিকে মেনে নিলাম, আমি মোহাম্মদকে ছেড়ে দিলাম, মোহাম্মদের রবকে ছেড়ে দিলাম। একজন মহিলা হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার জান চলে যেতে পারে, পরিবার চলে যেতে পারে, সন্তান চলে যেতে পারে, স্বামী চলে যেতে পারে, অর্থ চলে যেতে পারে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার সব চলে যেতে পারে, এমনকি আমার জানটা বের হয়ে গেল, আমি ইসলাম ছাড়ব না, আমি ইসলাম ছাড়ব না। তখন সে রাগ করে ছুরি একটা নিয়ে চোখ দুইটারে অন্ধ করে দিছে। অন্ধ করে দেওয়ার পরে যখন চোখ থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, উনি তখন ডাকছে আল্লাহ 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 আল্লাহ। ওই যে শক্তি, ওইটা যেটার কথা একটু আগে বলেছিলাম, আল্লাহ আল্লাহ। যখন দেখেছে জবান থেকে আল্লাহ নামটা বন্ধই হচ্ছে না, শেষ পর্যন্ত রাগ করে ওখান থেকে চলে গেল। আর যেতে যেতে বলল, ও জোনেরা দেখছস আমার মূর্তিকে না মানার কারণে আমার মূর্তি তোকে অন্ধ করে দিয়েছে, মূর্তিকে মানলে তুই অন্ধ আর হতি না, পৃথিবীর আলো ঠিকই দেখতি। জোনেরা বলে মূর্তিকে মেনে এই আলো দেখার আমার দরকার নাই, আলো থাকা অবস্থায় যা দেখেছি, অন্ধ হওয়ার পর এখন আমি আরো বেশি দেখতে পাচ্ছি, আরো অনেক বেশি দেখতে পাচ্ছি, এমন কিছু দেখছি যা তোরা দেখতে পাচ্ছিস না, বলেন সুবহান। তারা বলে জোনেরা মূর্তিকে না মানার কারণে চোখ হারাইছস, তো তোর আল্লাহ যদি সত্য হয়, তোর নবী যদি সত্য হয়, দেখি চোখ ফিরে দিতে বলতো, চ্যালেঞ্জ দিচ্ছে, চোখ ফিরে দিতে বলতো। জোনেরা রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে গেলেন। হায় 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 হায়, আরো জোরে। নবীর প্রেমিক জনেরা সিজদায় পড়ে গিয়ে বললেন আল্লাহ তোমার নামে চোখ হারিয়েছি, সেটা আমার সৌভাগ্য, আমার আর পৃথিবী দেখার দরকার নেই, আমি দেখেছি তোমার হাবিবের চেহারা মোবারক, আমি দেখে নিয়েছি আল্লাহ, আমার আর পৃথিবী দেখার কোনো স্বাদ নাই মাওলা। কিন্তু আমি আজকে চ্যালেঞ্জের শিকার হয়েছি, তারা চ্যালেঞ্জ করেছে তুমি রব যদি সত্য হও, তোমার নবী যদি সত্যি হও, তাহলে আমার চোখের আলোক যাতে ফেরত আসে, চ্যালেঞ্জ দিয়েছে। আল্লাহ গো আমার জন্য আমি চোখ চাচ্ছি না, তোমার ইজ্জতের খাতিরে আমার চোখ আমাকে আবার ফেরত দাও, তোমার নবীর ইজ্জতের খাতিরে চোখ আমাকে ফেরত দাও। এইভাবে কান্না করতে করতে জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডরাই পড়ে ঘুমাই গেলেন, বেহুশ হয়ে গেলেন। ঘুম থেকে উঠে দেখে চোখ খুলে পৃথিবীর আলো আবার দেখতে পাচ্ছে। এই শক্তি আর কারো নাই। পিছনের ভাইরা মনে চালাক আছে, কয় সামনের গুলা চিল্লাগা আমরা বই দেখতাম, তাই পিছনের ভাইয়ের একটু বলেন এই শক্তি আর কারো কাছে নাই, আমরা নিজেরাই সেই শক্তি হারাই ফেলতেছি। বলেন 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 বলেন, আরো জোরে বলেন। ৭২ জন জীবনে ২২,০০০-এর বিপক্ষে দাঁড়াবে, কিন্তু কারবালাতে দাঁড়াইছে। এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলেন, যুদ্ধ করা আগে নাকি ময়দানে যাওয়া আগে? ময়দানে উপস্থিত হওয়া আগে নাকি ঘর থেকে বের হওয়া আগে? আমি তো ঘর থেকে বের হয়তো দূরের কথা, বরঞ্চ ঘরের ভিতরে মাটি সুড়ঙ্গ কুইটা ভিতরে ঢুকে বসে থাকতাম, যাইতাম না। কেউ যদি বলে যে গর্জন দিয়ে একটা বক্তব্য দিত, আপনি কইতেন যে ৭২,০০০ কি এর বক্তব্য মারস, কি এর বক্তব্য মারস তুই বেটা। আপনি আমি কখনো সামনে আগাবো, কারণ আমাদের কাছে সেই শক্তি আমরা হারিয়ে ফেলছি। আমি কি বুঝাতে পারছি কথা? অনেকে কষ্ট সহ্য করতে না পেরে নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়ে সুইসাইড করে, বিষ খেয়ে নিজেকে হত্যা করার চেষ্টা করে। জেনে রাখবেন, মনে রাখবেন, যেই ব্যক্তি কষ্ট সহ্য করতে না পেরে আবেগে, রাগে, অভিমানে গলার মধ্যে ফাঁস লাগিয়ে দেয়, সেই ব্যক্তিও মরণ যখন কাছে চলে আসে, নিঃশ্বাস যখন বন্ধ হওয়া শুরু হয়, সেও কোনো না কোনোভাবে আবার নতুন করে বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। যখন ফাঁস লেগে যায় তখন বিবেক খোলে। একটা আওয়াজ দেন না। যখন বিষ কণ্ঠনালী দিয়ে নেমে যায় তখন বিবেক খুলে, তখন আর আবেগ কাজ করে না। আওয়াজ দেন। তখন অভিমান কাজ করে না। কিন্তু আফসোস,
সেখান থেকে ব্যাক গিয়ার দিয়ে আবার নর্মাল লাইফে আসার কোনো সুযোগ নাই। সেজন্য গবেষণা করে দেখবেন এই পৃথিবীতে যত রকমের মানুষ আছে সবচাইতে সুইসাইড কম সংখ্যা পাওয়া যায় একমাত্র মুসলমানদের ভিতরে। সুবহানাল্লাহ। সংখ্যা প্রত্যেকটা জায়গায় আছে, কিন্তু কম হচ্ছে মুসলমানের। পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে না নাই? অনেক মতে চিন্তায় বিশ্বাসী মানুষ আছে না নাই? এই সমস্ত বিশ্বাসী চিন্তাওয়ালা পার্থক্য মানুষদের ভিতরে সুইসাইডের সংখ্যা মুসলমানদের কম, নেশার সংখ্যা মুসলমানদের কম। এবার বিশ্ব জ্ঞানী ব্যক্তিরা এই বিষয় নিয়ে গবেষণায় পড়ে গেল, কিরে ডলার যাদের অভাব নাই তারা দেখি নেশা করে করে জীবন নষ্ট করে ফেলছে, যাদের স্বর্ণের অভাব নাই, তেলের অভাব নাই, ল্যান্ড ক্রুইজারের অভাব নাই, প্রাডোর অভাব নাই, তারা দেখি সুইসাইড করে ফেলছে, একাকিত্ব জীবন নিচ্ছে। মুসলমানদের সংখ্যা এই হারে কম, কারণটা কি? গবেষণায় যখন লাগলো তারা দেখতে পেল মুসলমানদের কাছে এমন একটা জিনিস আছে যেটা অন্য কারো কাছে নাই। ওই জিনিসটা হচ্ছে, এক নাম্বার, মুসলমানদের ভিতরে রবের উপর ভরসা বিশ্বাস জিনিসটা বেশি আছে। সুবহানাল্লাহ। মুসলমানদের ভিতরে ধৈর্য ধরার একটা প্রবণতা আছে। মুসলমানদের ভিতরে পায় না পায় হা হুতাশ না করে রব যতটুক দেয় অতটুক পেয়ে আলহামদুলিল্লাহ বলে দিল থেকে রবের দরবারে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করার প্রবণতা আছে। বলেন সুবহান। এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। খুশি হবেন না? খুশি হবেন না? খুশি হবেন না? এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে পাওয়ার যোগ্যতা আমাদের কারো নাই। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, আল্লাহর নিয়ামত পাওয়ার কোনো যোগ্যতা আমাদের। পিছনের বাইরে একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নিয়ামত পাওয়ার মতো এবিলিটি, ক্ষমতা, যোগ্যতা, কোয়ালিটি আমাদের কারো ভিতরে। তো যা পেয়েছি সব রব দান করেছেন, ভিক্ষা দিয়েছেন। আর ভিক্ষুক কখনো ভিক্ষা পেয়ে নাক মুচড়ানো মানায় না। ভিক্ষুক ভিক্ষা পেয়ে সুন্দর করে হাসি দিয়ে চলে যেতে হয়, এটাই ভিক্ষুকের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, এটার যে মাত্রা, সেই মাত্রাকে সামনে রাখলে পৃথিবীর পাওয়া আপনার আমার সমস্ত কষ্টগুলা তুলার মতো মনে হবে। ওই কষ্ট যখন আপনি আমি অনুভব করা শুরু করব, ওই কষ্টের সময় যখন পার হওয়া শুরু হবে, তখন আপনার আমার কাছে দুনিয়ার এই সমস্ত কষ্ট যেইগুলাতে আপনার আমার মনে হতো আমার পক্ষে আর বাঁচা সম্ভবপর নয়, আমি হয়তো আর বাঁচতে পারবো না, আমি বেঁচে থেকে আর কি লাভ, মরে গেলেই ভালো, এই চিন্তায় যে কষ্টগুলাকে সামনে নিয়ে করতাম, মরণ যন্ত্রণা শুরু হয়ে গেলে ওই কষ্টগুলা আর কষ্ট মনে হবে না। মনে রাখবেন, জীবনে কত কাউকে ডাকছি, কত মায়া করে কতজনের নাম ধরছি, কতজনের জন্য চোখের পানি ফেলছি আপনি আমি, কিন্তু আফসোস যিনি বানিয়েছেন ওনার জন্য এখনো পর্যন্ত চোখের পানি ফেলার সুযোগ আপনার আমার হয় নাই। মন ভরে ওনাকে একবার যে ডাকবো, সে ডাকাটাও কখনো হয় নাই। জবানে অনেকবার ডেকেছি, হয়তো দিল থেকে ওইভাবে ডাকাটা হয় নাই। আজকে এই আয়োজনে চলেন একবার চেষ্টা করি, নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো। মন খুলে আপন সৃষ্টিকর্তাকে, রহমতদাতাকে, যিনি আপনার হাজার দোষ জেনেও গোপন করে রেখেছেন, ওই আল্লাহকে একটু মহব্বতের আওয়াজে বলেন, আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া মালিক, ইয়া আজিজ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। একবার বলেন মারহাবা। একবার ডাক যদি কবুল হইয়া যায়, একবার শুধু আপনার ডাকটা কবুল হয়। একাকি নামাজ পড়লে হবে কি হয় না? তারপর আলেমরা আমাদেরকে পরামর্শ দেয়, তোমরা পারলে জামাতে গিয়ে নামাজ পড়িও, যদি কোথাও মসজিদ না পাও ৫-৬ জন থাকো, তোমরা জামাত করে নিও।
তো জামাত করলে ফায়দা কি? সবাই এক বাক্যে বলবেন সওয়াব বেশি। সওয়াব বেশির পিছনেও কিন্তু আরেকটা গভীর কারণ আছে। জামাতে নামাজ আদায়কারীর কারো একটা রুকু, সিজদা, তাসবিহ যদি রবের দরবারে কবুল হয়ে যায়, এত আস্তে করে বললেন, আদায়কারী নামাজির একটা আমল যদি রবের দরবারে কবুল হয়ে যায়, ফেরেশতা যখন সে আমল নিয়ে রবের কাছে যায়, রব জিজ্ঞেস করে আদায়কারী কি আর কেউ ছিল না? ফেরেশতা বলে যে আল্লাহ, আরো 5-10 জন তো ছিল, কিন্তু তাদের ইবাদতের কোয়ালিটি আমাদের পছন্দ হয় নাই, যেটা তোমার দরবারে পেশ করা যায়। রব বলে যে একজনেরটা কবুল করলাম, আর গুলো যদি বাদ দিই আমার বান্দারা তো কষ্ট পাবে, এরটা কবুল করলাম, এর উসিলায় ওদেরটাও কবুল করে নিলাম। সেজন্য একত্রিত হয়ে করাটা ভালো। এই যে আপনারা জানেন লাস্টে মুনাজাতের মধ্যে মুনাজাত করে কয়জন বলেন? আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে ইসলামের গভীরে যাওয়ার চেষ্টা করব। যুবকরা মনে রাখবেন, জানা এক জিনিস, বুঝা আর এক জিনিস। ইসলাম জানার চাইতেও বেশি দরকার ইসলাম বুঝা। জানাই যখন অহংকারের সাথে টক্কর লাগে, নিজেও সেই আগুনে জ্বলে, এলাকাকেও সেই আগুনে জ্বালাইতে হয়। বুঝতে পারছি কথা? আরে বাঁচবো আর কয়দিন? অর্ধেক হায়াত তো শেষ, যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো, আপনারা যেটা মন চায় সেটা বলবেন। আগে শুনেন, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। দোয়া করছে কয়জন? সবাই মিলে কি বলছে? আমিন। মানে কি? আমিন মানে হচ্ছে যে আল্লাহ উনি যে কথাটা বলছে আমরাও একমত। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? জবান খুলছে একজন, দোয়া করছে একজন, সবাই মিলে আমিন বলে স্বীকৃতি দিয়েছেন। এই এতগুলা আমিনের ভিতর একটা আমিন যদি কবুল হইয়া যায়, এবার আপনারাই বলেন, জান্নাত পাওয়া কঠিন না সহজ? পিছন পর্যন্ত আওয়াজ লাগবে। জান্নাত পাওয়া কঠিন না সহজ? আরে যার রব রব্বুল আলামিন, যার নবী রাহমাতুল লিল আলামিন, সে যদি জান্নাত না পায় আর কে পাবে জান্নাত? জান্নাত আর কে পাবে? রহমানের বান্দাই তো পাবে, রউফুর রহিমের উম্মতেই তো জান্নাত পাবে। কথা বলেন ঠিক কি না? জান্নাত পাওয়া সহজ, আমরা নিজেরাই রাস্তা কঠিন বানিয়ে ফেলেছি। আসেন, এতদিন তো অন্যের দোষ ধরে সময় কাটিয়েছি, আজকে নিজের দোষগুলো একটু খোঁজার চেষ্টা করব। কি বলেন, আপনারা রাজি আছেন? অনেকের মনে কষ্ট পাচ্ছেন মনে হয়। এতদিন কাটাইছে কি নিজের দোষ খুঁজে নাকি অন্যের দোষ খুঁজে? আজকে খুঁজবো নিজের দোষ। কেন? হাসরে তো আল্লাহ আমাকে অন্যের সম্পর্কে জিজ্ঞেস করবে না, আমাকে আমার সম্পর্কে জবাবদিহি করতে হবে। আপনি আপনারটা করবেন। সেজন্য বুদ্ধিমানরা অন্যের দোষ খুঁজে সময় নষ্ট না করে নিজের দোষের জন্য রবের দরবারে তওবা করে করে জান্নাতের রাস্তাকে সহজ করে ক্লিয়ার করে। সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো সবার? ইনশাআল্লাহ মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ইমানদার ভাইরা, মুসলমান হচ্ছে সে জাতি যারা ভেঙ্গে পড়ে গেলেও আবার নতুন করে দাঁড়াতে পারে। সুবহানাল্লাহ জোরে। মুসলমানদেরকে এমন আল্লাহ শক্তি দিয়েছেন যে শক্তিটা আর কারো কাছে নেই, কিন্তু আমরা নিজেদের শক্তি কখনো চিনিই নেই। আসেন, এই যে আমি এটা আলগালাম, এটা কিসের শক্তি? শরীরের। কিসের বলেন না? এই যে জিনিসটা আলগালাম, এটা হচ্ছে শরীরের শক্তি। আরেকটা হচ্ছে মনের শক্তি। কিসের শক্তি? রাতের 2টা-3টা বাজে যখন আসার সময় রাস্তার মধ্যে দেখেন কুত্তা একটা বসে রয়েছে, এর আয়ে না, আসেনি? কিসের ভয়? বলেন না, কিসের ভয়? বলেন কিসের ভয়? মনের মধ্যে সাহস, শক্তি। একটা হচ্ছে শরীরের শক্তি, যেটা ওনার কাছে আছে, কিন্তু পা আগাচ্ছে না কেন? আর যাদের মনের শক্তি আছে তারা কুত্তার ফাঁস দিয়ে চলে যায় বুক ফুলাইয়া এমনি করে। তাহলে একটা হচ্ছে শরীরের শক্তি, আর একটা হচ্ছে মনের শক্তি। এবার এই 2 প্রকারের শক্তি আমাদের সবার ভিতর আছে না নাই? আমি ইশারায় বলবো, আপনারা একটু বুঝে বুঝে বলবেন, আমাদের সবার ভিতর আছে না নাই? অন্যদের ভিতরে, তাদের ভিতরে, ওদের ভিতরে,
ওই পশ্চিমাদের ভিতরে, বড়দের ভিতরে, সবার ভিতরে এই দুই শক্তি সবার ভিতরে আছে। কিন্তু একটা শক্তি আল্লাহ শুধু মুসলমানদেরকে দিয়েছেন, এটা আর কাউকে দেয় নাই, ওটা হচ্ছে ঈমানি শক্তি। আরে খাইছে রে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন আমিন। ভাইয়া কয় শক্তি? তিন শক্তি। হবে না, আরো জোরে। তিন শক্তি। অন্যদের দুইটা, অন্যদের দুটো, মুসলমানদের তিনটা। এবার আসেন আমার ভাইয়েরা, কোথাও ঝগড়া করতে গেছেন, আপনি নিয়ে গেছেন 5 জন, ওখানে যাইয়ে দেখলেন 50 জন, জীবন আর ঝগড়া করবেন? আপনি তখন বলবেন না, রাস্তা ভুলে গেছি তো, এইদিকে আইছিলাম। জোরে 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 জোরে। 5 জন কখনো 50 জনের সামনে দাঁড়াবে না, এটাই বাস্তবতা। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের চিন্তাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে বদরের প্রান্তরে, বদরের প্রান্তরে, সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না, বদরের প্রান্তরে 313 জন আনুমানিক সাহাবা বদর অভিমুখে রওনা হচ্ছেন। যুদ্ধের মতো যথাযথ সরঞ্জাম নেই, বিরোধী দলে 1000 জনের অধিক সৈন্য, তলোয়ার তাদের পরিপক্ক, মুসলমানদের তলোয়ার নাই তেমন, বল্লম নাই তেমন, ওঁট নাই তেমন, গোড়া নাই তেমন। আবার অন্যদিকে পেটের মধ্যে ক্ষুধা। একজন একজন মুসলমান যাদের পরিবার আছে, সন্তান আছে, পরিবার আছে, বাঁচার ইচ্ছা আছে, এমন যুবকেরা, এমন সাহাবায়ে কেরাম এক কদম এক কদম বদর অভিমুখে রওনা করতে লাগলেন, সামনের দিকে যেতে লাগলেন। সুবহানাল্লাহ বলতে থাকি, সামনের দিকে যেতে লাগলেন। দৃশ্যমান হয়ে গেল 1000 জনের সৈন্যদল সামনে দাঁড়িয়ে আছে। ওরা যদি সবাই ঝাঁপাই পড়ে 313 জনকে শেষ করা বেশি বড় ব্যাপার হবে না, কারণ সংখ্যাই তো অধিক্য, তেমন যুদ্ধের সামগ্রী নাই। সাহাবায়ে কেরাম চলে যাচ্ছে, জগৎ জিজ্ঞেস করছে, আপনাদের কি জানের মায়া নাই, পরিবারের প্রতি পিছু টান নাই? আপনারা তো পারবেন না, 313 জন হয়ে 1000 জনের জন্য কিভাবে যুদ্ধ করবেন? আপনারা কোন সাহসে যাচ্ছেন? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, এখানে দেহ ফেল হয়ে যায়, এখানে মন ফেল হয়ে যায়। আজকে আমাদের কদম সামনের দিকে যাচ্ছে, মৃত্যুর ভয় না করে। এটা হচ্ছে প্রেমের শক্তি, ঈমানি শক্তি। 2 হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি সবার মনোযোগ আছে তো? সবার মনোযোগ আছে? আচ্ছা, এখন কোন কাল? জোরে বলেন। শীত থেকে বাঁচার জন্য সুইটার, কম্বল কি জানি কয় পড়ছেন নি? পড়ছেন না? পড়ছেন? শরীরে কি শীত লাগে না গরম লাগে? সত্যি করে কেন? আরো জোরে কোন, আরো জোরে। যুবকের আওয়াজ গরম করে কোন, আরো জোরে। এবার দেখেন, নিজের শরীরের তাপমাত্রা নিজের জানা আছে না নাই? দৌড়েও দেখতে পারেন, দৌড়েও দেখতে পারেন। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু আমাকে রিপ্লাইটা দিবেন। নিজের শরীরের তাপমাত্রা খেয়াল করেন, মনোযোগ খেয়াল করেন, সাহস খেয়াল করেন। এবার আমার মুখে মুখে বলেন, বাংলাদেশ। আওয়াজ এত ছোট কেন? নাম নিছেন কি নেন নাই? শরীরে কোনো পরিবর্তন? এবার কোন? কাশ্মীর, আমেরিকা, লন্ডন, ইংল্যান্ড, তারপরে গাড়ি, তারপরে বলেন বাড়ি, কোনো পরিবর্তন? এবার আমি বলবো, আপনারা শুধু আমার জবানটার সাথে সাথে তাল মিলিয়ে বলবেন। যার যত শক্তি আছে বলার সাথে সাথে ডান হাতটা তুলবেন, বলেন আল্লাহু আকবার। আবার হাত নামায় আবার তুলবেন, আল্লাহু আকবার। আবার করেন, আল্লাহু আকবার। এবার নিজের শরীর দেখেন, দেখেন নিজের শরীর দেখেন, দেখেন। যারা যারা বলছেন নিজের শরীর দেখেন, যারা যারা বলছেন নিজের মনের শক্তি দেখেন, যারা যারা বলেছেন নিজের শরীর তাপমাত্রা দেখেন,
যারা যারা আল্লাহু আকবার বলেছেন তাদের মনের স্পিডটা দেখেন। যখন মুসলমানরা বদরের ময়দানে রবের নামে আল্লাহু আকবার দিয়ে যখন ধ্বনি দিয়ে এগিয়ে যাচ্ছে, কারো কোনো জানের পরোয়া নাই, জানের মায়া নাই, পরিবারের মায়া নাই, খোদা ভুলে গিয়েছে, কোথায় আছে ভুলে গিয়েছে, তারা তখন শাহাদাত হওয়াটা নিজেদের জীবনের সফলতা মনে করতে শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত আর কারো বলেন, এই নিয়ামত আর কারো, এটা আল্লাহ শুধু নাম করে দিছে। এটা মনে খেয়াল করেন নাই, সবসময় মুখেরটা কেন হাতেরটা কেন এটা নাম করে দিছে। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই সবাই রহমান তুমি রহমান, মেহেরবান তুমি। আমি সবার আওয়াজ এখনো পাচ্ছি না, আরো জোরে। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী তুমি ছাড়া, ক্ষমা করো গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বলেন, একজন মানুষ 40 বছরের সম্পত্তি কামাইছে 40 কোটি। কত? 40 কোটি। কেউ যদি চায় দিবে না, ভাইয়ে চাইলে না, ছেলে চাইলে, বউয়ে চাইলে, আমি মরলে, আমি মরলে। এখন তাকে যদি কেউ মাথার উপর ধরে, বলেন বলেন বলেন, যদি মাথায় ধরে, লহ 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 সব। বাচ্চা থাকলে বাপের নাম। পৃথিবীর সব মানুষ মাথায় রাখবেন এই কথা আজীবন। এমনকি মিস্টার ডোনাল্ড ট্রাম্পও ঠেকায় পড়ে গেলে চাচারও বাপ ডাকবে, জোরে জোরে জোরে। নীতি থেকে সরে যাবে, রাস্তা ভুলে যাবে, রং পাল্টাই ফেলবে। সারা জীবনের কামানো সম্পদ যদি জান বাঁচাতে হয় দিয়ে দিবে। কিন্তু একমাত্র মুসলমান জাতি হয় নাই, হয় নাই, হয় না, হারা জোরে। একমাত্র মুসলিম জাতি জান পর্যন্ত দিয়ে দেয়, ঈমান দেয় না। মৃত্যুর কথা শুনলে সবাই দাঁড়িয়ে যায়, মুসলমান এগিয়ে যায়। হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা, মনে রাখবেন, হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রাক সময়ে ইসলাম ধর্ম কবুল করার কারণে ওনাকে মানসিকভাবে, শারীরিকভাবে বিভিন্নভাবে অত্যাচার, কষ্ট দেওয়া শুরু করলো। মিস্টার আবু জাহেল অত্যাচার করতে করতে এমন পর্যায়ে গেল, 2 হাত বাঁধা দিল টান দিয়ে, 2 পা রশি দিয়ে টান দিয়ে বাঁধা দিয়ে উত্তপ্ত গরম মরুভূমিতে সূর্যের নিচে ওনাকে শোয়াই রাখলো। এই আরবের গরম সম্পর্কে সবারই কম বেশি জানা আছে। তো উপর থেকে যখন রোদ পড়ে, নিচে যদি বালি থাকে, গরমটা আরো 10 ডবল হয়ে যায়। হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা
ওনাকে সাজা দেওয়া হচ্ছে। অপরাধ কি? ইসলাম কবুল করেছে, আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে, এটাই ছিল ওনার অপরাধ। শেষ পর্যন্ত সেই কাফেররা একটা মূর্তি এনে ওনার চোখের সামনে নিয়ে বলে যে এখন যদি মূর্তিকে স্বীকার করো, মোহাম্মদকে যদি ছেড়ে দাও, আমি তোমাকে পানি দিব, আমি তোমাকে বাড়ি দিব, আমি তোমাকে সব দিব, এই দিব সেই দিব, শুধু একটু কাজ করো, এতটুক বলো আমি মূর্তিকে মেনে নিলাম, আমি মোহাম্মদকে ছেড়ে দিলাম, মোহাম্মদের রবকে ছেড়ে দিলাম। একজন মহিলা হযরত জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার জান চলে যেতে পারে, পরিবার চলে যেতে পারে, সন্তান চলে যেতে পারে, স্বামী চলে যেতে পারে, অর্থ চলে যেতে পারে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার সব চলে যেতে পারে, এমনকি আমার জানটা বের হয়ে গেল, আমি ইসলাম ছাড়বো না, আমি ইসলাম ছাড়বো না। তখন সে রাগ করে ছুরি একটা নিয়ে চোখ দুইটারে অন্ধ করে দিছে। অন্ধ করে দেওয়ার পরে যখন চোখ থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, উনি তখন ডাকছে আল্লাহ 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 আল্লাহ। ওই যে শক্তি, ওইটা যেটার কথা একটু আগে বলেছিলাম, আল্লাহ আল্লাহ। যখন দেখেছে জবান থেকে আল্লাহ নামটা বন্ধই হচ্ছে না, শেষ পর্যন্ত রাগ করে ওখান থেকে চলে গেল। আর যেতে যেতে বলল, ও জোনেরা দেখছস আমার মূর্তিকে না মানার কারণে আমার মূর্তি তোকে অন্ধ করে দিয়েছে, মূর্তিকে মানলে তুই অন্ধ আর হতি না, পৃথিবীর আলো ঠিকই দেখতি। জোনেরা বলে মূর্তিকে মেনে এই আলো দেখার আমার দরকার নাই, আলো থাকা অবস্থায় যা দেখেছি, অন্ধ হওয়ার পর এখন আমি আরো বেশি দেখতে পাচ্ছি, আরো অনেক বেশি দেখতে পাচ্ছি, এমন কিছু দেখছি যা তোরা দেখতে পাচ্ছিস না, বলেন সুবহান। তারা বলে জোনেরা মূর্তিকে না মানার কারণে চোখ হারাইছস, তো তোর আল্লাহ যদি সত্য হয়, তোর নবী যদি সত্য হয়, দেখি চোখ ফিরে দিতে বলতো। চ্যালেঞ্জ দিচ্ছে, চোখ ফিরে দিতে বলতো। জোনেরা রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে গেলেন। হায় 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 হায়, আরো জোরে। নবীর প্রেমিক জনেরা সিজদায় পড়ে গিয়ে বললেন আল্লাহ তোমার নামে চোখ হারিয়েছি, সেটা আমার সৌভাগ্য, আমার আর পৃথিবী দেখার দরকার নেই, আমি দেখেছি তোমার হাবিবের চেহারা মোবারক, আমি দেখে নিয়েছি আল্লাহ, আমার আর পৃথিবী দেখার কোনো স্বাদ নাই মাওলা। কিন্তু আমি আজকে চ্যালেঞ্জের শিকার হয়েছি, তারা চ্যালেঞ্জ করেছে তুমি রব যদি সত্য হও, তোমার নবী যদি সত্যি হও, তাহলে আমার চোখের আলোক যাতে ফেরত আসে, চ্যালেঞ্জ দিয়েছে। আল্লাহ গো আমার জন্য আমি চোখ চাচ্ছি না, তোমার ইজ্জতের খাতিরে আমার চোখ আমাকে আবার ফেরত দাও, তোমার নবীর ইজ্জতের খাতিরে চোখ আমাকে ফেরত দাও। এভাবে কান্না করতে করতে জুনেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়াই পড়ে ঘুমাই গেলেন, বেহুশ হয়ে গেলেন। ঘুম থেকে উঠে দেখে চোখ খুলে পৃথিবীর আলো আবার দেখতে পাচ্ছে। এই শক্তি আর কারো নাই। পিছনের বাইরে মনে চালাক আছে, কয় সামনের গুলো চিল্লাগা আমরা বই দেখতাম, তাই পিছনের বাইরে একটু বলেন এই শক্তি আর কারো কাছে নাই, আমরা নিজেরাই সেই শক্তি হারাই ফেলতেছি। বলেন 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 বলেন, আরো জোরে বলেন। ৭২ জন জীবনে ২২,০০০-এর বিপক্ষে দাঁড়াবে, কিন্তু কারবালাতে দাঁড়াইছে। এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলেন, যুদ্ধ করা আগে নাকি ময়দানে যাওয়া আগে? ময়দানে উপস্থিত হওয়া আগে নাকি ঘর থেকে বের হওয়া আগে? আমি তো ঘর থেকে বের হয়তো দূরের কথা, বরঞ্চ ঘরের ভিতরে মাটি সুড়ঙ্গ কুইটা ভিতরে ঢুকে বসে থাকতাম, যাইতাম না। কেউ যদি বলে যে গর্জন দিয়ে একটা বক্তব্য দিত, আপনি কইতেন যে ৭২,০০০ কি এর বক্তব্য মারস, কি এর বক্তব্য মারস তুই বেটা। আপনি আমি কখনো সামনে আগাবো, কারণ আমাদের কাছে সেই শক্তি আমরা হারিয়ে ফেলছি। আমি কি বুঝাতে পারছি কথা?